আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোরআন গ্রহণ করেন নাই, উনার কোনো ইজ্জত নাই, সম্মানও নাই, কেউ চেনে না। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করে নিয়েছেন, কোরআন গ্রহণ করে নিয়েছেন, উনার সম্মান মর্যাদা মহান আল্লাহ দুনিয়া আখিরাতে দান করেছেন। আমার ভাই শুধু তা নয়, নবীর সাহাবী উমর কোরআন গ্রহণ করার আগে উনার অবস্থা এমন ছিল, উনার আব্বা উনার বিরুদ্ধে মন্তব্য করেন, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যে সন্তান বকরি চড়ানোর মতন কোনো ক্যাপাসিটি নাই, বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই। আমার ভাই লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার আব্বা একদিন মাঠের মধ্যে চারণভূমিতে বকরি রাখালি করবার জন্য পাঠাইছেন। চারণভূমিতে যখন বকরি রাখালি করার জন্য গেলেন, যাওয়ার পরে হঠাৎ করে উনারে ঘুম চলে আসে, উনি মাঠের মধ্যে ঘুমিয়ে যান। মাঠের মধ্যে ঘুমানোর কারণে বকরিগুলো এলোমেলো হয়ে গেছে, বকরিগুলো এলোমেলো হয়ে গেছে। উনার বাবা উনাকে দেখার জন্য আসলেন, সন্তানরে যে বকরি রাখালি করার জন্য মাঠের মধ্যে পাঠাইলাম ঠিকঠাক ভাবে বকরি রাখালি করে কিনা একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য এসেছেন। আসার পরে দেখলেন সন্তান মাঠের মধ্যে এক কোণার মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে। উনার বাবা মন্তব্য শুরু করে দিয়েছেন, হায় হায় রে, আমার ঘরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে যেই সন্তান বকরি রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই, চারণভূমিতে উট রাখালি করার মতন কোনো যোগ্যতা নাই। উমরের বকরি রাখালি করার মতো কোনো যোগ্যতা ছিল না। সেই উমর যেদিন কোরআন গ্রহণ করে নিয়েছে, কোরআনের সংস্পর্শে যখন এসে গেছে, মহান আল্লাহ উমরের সম্মান মর্যাদা এমন ভাবে বাড়ায় দিয়েছেন, উমরের আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির ঝড় এসে গেছে। তাই নয়, উমরের আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জোর এসেছে, উমরের পায়ের আঘাতে মদিনার ভূমিকম্পন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আর একটু দূরে কোন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন একটা সুন্দর বিল্ডিং দেখা যায়, একটা সুন্দর বালাখানা দেখা যায়, বিরাট বড় সুন্দর বিল্ডিং দেখা যায়। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, জিবরাইল, এই জান্নাতের মধ্যে এত সুন্দর বিল্ডিং মহান আল্লাহ কার জন্য নির্মাণ করলেন? এত চমৎকার বিল্ডিং আল্লাহ কার জন্য নির্মাণ করলেন? এই বিল্ডিংটা দেখার পরে আমি নবীরও দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে, আমি নবীও দৃষ্টি আকর্ষিত হয়ে গেছি। জিবরাইল রে, এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওই যে বালাখানা দেখতে পাচ্ছেন, ওগো নবী, ওই বিল্ডিং আপনার একজন বন্ধু, আপনার একজন সহচর, আপনার একজন সঙ্গী, আপনার একজন সাহাবী ওই বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল,
জিব্রাইল আমি বিশ্ব নবীর সঙ্গে হইয়া আমি নবীর সহচর হইয়া এত সুন্দর বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে আমি নবী জানি না এমন বন্ধুর পরিচয়টা কি একটু নামটা বলো না একটু নামটা জানা দাও না জিব্রাইল ডেকে বলে ওগো নবী ওই বন্ধুর নাম হয়েছে আপনি নবীর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই শুধু তা নয় আল্লাহর নবী যখন মেরাজ থেকে চলে গেলেন পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পরে আল্লাহর নবী সাহাবী উমরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে নবীজি উমরকে ডেকে বলেন উমর আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বিল্ডিং নির্মাণ দেখতে পেয়েছি উমর রে এত সুন্দর বিল্ডিং মহান আল্লাহ তুমি উমরের জন্য নির্মাণ করেছেন ও উমর শুনো আমি নবী তোমার বিল্ডিং দেখার পরে এই বিল্ডিং দেখার পরে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এই বিল্ডিংটা আল্লাহ কার জন্য বানাইলেন ও উমর জিব্রাইল বলেছে তুমি উমরের জন্য এই বিল্ডিং বানাইছেন উমর রে মহান আল্লাহ তোমার জন্য এত সুন্দর বিল্ডিং আল্লাহ নির্মাণ করেছেন ও উমর তুমি একটু আনন্দে হাসি দাও না আল্লাহর নবীর সাহাবী উমর এমন কথা শোনার পরে উমরের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে উমরের চোখ দিয়া পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে আল্লাহর নবী ডেকে বলেন উমর আমি নবী তোমার বিল্ডিং এর সুসংবাদ দিলাম রে তোমার জান্নাতের বিল্ডিং এর সুসংবাদ দিলাম ও উমর তোমার বিল্ডিং এর সুসংবাদ শোনার পরে কই তুমি মুস্কি মুস্কি হাসবা কিন্তু তা না রে তুমি দেখা যায় চোখের পানি ছেড়ে দেয়া কান্না করো বুঝলাম না তুমি কিসের জন্য চোখের পানি ছেড়ে দেয়া কান্না করো উমর বুঝলাম না একটু বলো না আল্লাহর নবীর সাহাবী উমর ডেকে বলে ওগো নবী আমি উমর তো ওই জান্নাতের বিল্ডিং এর মালিক হওয়ার কথা না ওগো নবী আমি উমরের কোনো মূল্য ছিল না আমি উমরের কোনো দাম ছিল না ওগো নবী আমি উমরকে কেউ চিনত না ও পয়গম্বর শুনুন কিন্তু যেই মুহূর্তে আমি উমর আপনার সংস্পর্শে আসলাম আপনার কাছে আসলাম কোরআনের সংস্পর্শে যখন এসেছি ওগো নবী কোরআনের সংস্পর্শে আসার কারণে আমি উমরের আমি উমরের সম্মান মর্যাদা মহান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আর সেই জন্য আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বিল্ডিং নির্মাণ করেছেন আমার ভাই শুধু তা নয় মহান আল্লাহ হযরতে উমরকে উর্দু জাহানের বাদশাহী দান করেছেন খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না ঠিক কিনা আর একটু জোরে আওয়াজ বাড়ে বলেন ঠিক কিনা ধুলির আসনে বসে উমরে রাজ্য শাসন করেছে যদিও খলিফা উমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই উমরের
মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। জোরে কোন মারহাবা। আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। তাইলে কোরআনের সংস্পর্শে আসলে দাম বাড়ে না কমে? জোরে কোন দাম তো বাড়ে। কথা কি বুঝেননি সবাই? ক্যান্ডেলের ভিতরে যারা আছেন বুঝেন? আচ্ছা, দাম বাড়বে, সম্মান বাড়বে, কারণ দাড়ি টুপি দেখলে অনেকের চুলকায় কি চুলকায় না? আর চুলকায় না মানে কি কম চুলকায় রে ভাই, চুলকায়। আল্লাহ আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন। শুনেন, ইমানদারের মধ্যে যদি কেউ দাড়ি টুপি দেখলে চুলকায় দেখেন, বুঝবেন এটা টাটকা মুনাফিক। টাটকা কি? কোনো ইমানদার ওগুলো দেখলে চুলকাইবার কথা না, খাও যাইবার কথা না। যদি দেখেন চুলকায়, এটা টাটকা মুনাফিক। আর ওর চুলকাইলি কি না চুলকাইলি কি, ওগুলো পড়ছি পড়বই, ঠিক কিনা? এখন দেখেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলেন? এই আয়াতের মধ্যে মহান আল্লাহ কি বলেন? এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ, যদি মনোযোগ দিয়ে শুনেন তাইলে বুঝতে পারবেন। আর যদি মনোযোগ এলোমেলো হইয়া যায় কিছু বুঝবেন না বাবা। এই জন্য মনোযোগ দিয়েন, পরে বলবেন না হুজুর কি বললো বুঝলামই না। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। শুনছেন তো, একটু ধৈর্য সহকারে বাকিগুলো শুনেন। এই আয়াত এত গুরুত্বপূর্ণ আর ফজিলতপূর্ণ যে একজন মানুষের তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ গোটা জিন্দেগির দিক নির্দেশনার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন? ওই একখানা আয়াতই যথেষ্ট। এবং গুরুত্বপূর্ণ হওয়ার দিক দিয়ে আরেকটা কারণ হচ্ছে, আয়াতটা নাজিল হয়েছে সব শেষে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। যে আয়াতটা তেলাওয়াত করছি এইটা একেবারে সব শেষে নাজিল হয়েছে, এরপরে কোনো আয়াত নাজিল হয় নাই। পবিত্র কুরআনুল কারীম যদি আপনি খুলেন তাহলে দেখবেন শুরুতে আছে সূরা ফাতিহা আলিফ লাম মিম, শেষে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে, শুরুতে নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর শেষে একেবারে নাজিল হয়েছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা শেষে নাজিল হয়েছে। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআনকে যেইভাবে সাজাইছেন, আমাদের কাছে কোরআনটা ঠিক ওইভাবেই সাজানো। কিন্তু যখন নাজিল হয় কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিধিবিধানকে কেন্দ্র করে আল্লাহ পাক নাজিল করেছেন। তো নাজিলের দিক থেকে এই আয়াতখানা একেবারে শেষে নাজিল হয়েছে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এই আয়াত নাজিল হয়েছে এক সপ্তাহ আগে, আল্লাহ রসুলের ইন্তেকালের এক সপ্তাহ আগে, আবার কোনো মতে পাওয়া যায় 30 দিন আগে, কেউ বলছেন 40 দিন আগে। তবে এই আয়াত একেবারে শেষেই নাজিল হয়েছে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। বাপ যখন বিদেশ চলে যায়, যাওনের সময় তার ছেলেরে কইয়া যায়, কই বেড়া এই শেষ একখান কথা কই মনোযোগ দা শুন। এতে বোঝা যায় বাবা যে তার ছেলেরে বিদেশ যাওনের সময় সর্বশেষ একখান কথা কইব, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আর একটু আসতে কোন, ঠিক কিনা? এতে বোঝা গেল এই কথাখান খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাপ তো বহুত বলছে যাওনের সময় আরও একখান কথা কইব, এটা খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল ছেলেরা বুঝাইতে এটা খুবই জরুরি। আল্লাহ পাক ও তার রসুলকে উদ্দেশ্য করে বলেন, রসুল আমার, ও আমার বন্ধু, নাজিল তো করছি সর্বশেষ একখান আয়াত নাজিল করে আপনারা জানা দেই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রসুলরে কি জানাইলেন এইটা আমরারও জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ
توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে। যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে হাজির হবে ওই দিনটাকে ভয় করো। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতঃপর দুনিয়াতে যা কামাই করছো, যা উপার্জন করেছো, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। আল্লাহ বলেন ওই দিন কোন দিন? জবাব হচ্ছে ওই দিন কিয়ামতের দিন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওই দিনের হালাত কেমন হবে, অবস্থাটা কেমন হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখনকার অবস্থাটা কেমন হবে। এই 3টা প্রশ্নের জবাব বইলেই আমার আলোচনা শেষ। এখন দেখেন ওই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। এবং ওই দিনে হালাত কেমন হবে? যে ওই দিন অবস্থা এমন হবে সূর্য চলে আসবে মাথার একেবারে কাছাকাছি, এবং সূর্যের যে তাপ, সূর্যের যে পাওয়ার, এই পাওয়ারটাকে আল্লাহ পাক আরো বেশি বর্ধিত করে দিবেন, বাড়িয়ে দিবেন। এমনভাবে বাড়িয়ে দিবেন যে এই তাপের কারণে এবং বান্দার দুনিয়ার জগতের তার পাপের লেভেলের কারণে ঘামের সাগরে সাঁতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যার পাপের লেভেল যেমন হবে তার ঘামের লেভেলও তেমন হবে। হাসরের মাঠে কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে এমনি তুতা পর্যন্ত। এবং এই অবস্থায় সাথে থাকবে। একটা মিনিট একটু জিকির করেন লা ইলাহা। একটা মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ সবসে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ये नूर
नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ये पर्दानिशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना दीदार अता करना ला इलाहा इल्लल्लाह। সামনের দিকে আগে বসেন, সামনের দিকে, এই যে পিছনে ভাই যে সামনে খালি আছে, সামনের দিকে আগে একটু হরকত করি। লা ইলাহা, একটু আগে বসেন, সামনের দিকে, সামনের দিকে একটু আগে বসেন ভাই, প্লিজ দয়া করে মেহরবানি করে সামনের দিকে আগে বসেন। অলসতা দূর হবে। প্রথম নম্বর, আমরা তো অলস হয়ে গেছি, বইলে আর উঠতে চাই না, উঠলে আর বইতে চাই না, অবস্থা আমরা এমন হয়েছে, ঠিক কিনা? একটু আগে বসেন, এখন আলোচনা শুরু হইব জুম শেষ পর্যন্ত। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা বুঝলাম আল্লাহর কাছে আমরা সবাই হাজির হব। ওই দিনটা হচ্ছে কিয়ামতের দিন। ওই দিনের অবস্থা কেমন হবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখন অবস্থাটা আরও কী রূপ ধারণ করবে, এই কথাগুলোর উত্তর আমরা জানব। এবং আমি বলবো আমরা যতটুকু আলোচনা শুনব ইখলাসের সাথে আল্লাহ পাক আমাদেরকে বাস্তবিক জীবনে যেন আমল প্রয়োগ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর দুনিয়াতে তোমরা যা কামাই করবা, যা অর্জন করবা, যা উপার্জন করবা, সব কিছু তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। দেওয়ানের সময় কোনো কমতি করা হবে না, কোনো অন্যায় করা হবে না, কোনো জুলুম করা হবে না। এমনটা করা হবে না একজনের গুনারে আরেকজনের দিয়া আর আরেকজনের গুনাহ একজনের দিয়া উল্টা পাল্টা কইরা একজনের জান্নাতে আরেকজনের জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এরকমটা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলাম রে। ওরে আমার বান্দারা শুনো, এই পৃথিবীটা হয়েছে পরীক্ষার হল। একটা আওয়াজ বাড়িয়ে বলেন পৃথিবীটা কি? আর একটু জোরে কোন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীটা হয়েছে পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে তোমরা হয়েছ পরীক্ষার্থী। দুনিয়ার জীবনে তোমরা পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে। এই দুনিয়াতে যদি পরীক্ষায় পাশ করতে পারো রে, আমি আল্লাহর তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। ওরে আমার বান্দা, যদি দুনিয়ার পরীক্ষা তোমরা ফেল করো রে, বিনিময়ে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। বান্দারে এই দুনিয়ার জীবনে যদি তোমরা নেক আমল করতে পারো রে, বিন্দু পরিমাণ নেক আমলও যদি করো রে, হাসরের ময়দানে এগুলো তোমরা স্বচক্ষে অবলোকন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জীবনে যদি তুমি যাররা পরিমাণ নেক আমল করো রে, যদি তুমি বিন্দু পরিমাণ নেক আমল করো রে, ওই যাররা পরিমাণ নেক আমল তুমি হাসরের ময়দানে মহান আল্লাহ তোমার চোখের সামনে তুলে ধরবেন। তোমার চোখের সামনে ওগুলো অবলোকন হয়ে যাবে। ও মাহবুব, দুনিয়াতে যদি তুমি বিন্দু পরিমাণ গুনাহের কাজও যদি করো, বিন্দু পরিমাণ গুনাহ করলেও ওইটাও তোমার চোখের সামনে তুলে ধরা হবে। হাসরের ময়দানে এই বিন্দু পরিমাণ গুনাহ করলো এইটা দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনটা বড় ভয়াবহ হবে রে। কিয়ামতের দিনটা কেমন হবে? কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে রে। ওই দিন আমার আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নামকে আনা হবে। জাহান্নাম আসবে, বিকট শব্দ করবে, রাগে গুসায় যেন ফেটে যাচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন জাহান্নাম বিকট শব্দ করবে, বিরাট আওয়াজ করবে। মহান আল্লাহ বলেন, আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের প্রহরীর সংখ্যা হয়েছে 19 জন। আমার আল্লাহ জাহান্নামের প্রহরীর সংখ্যা 19 জন রেখে দিয়েছেন, 19 জন ফেরেশতা রেখে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়, বেঈমান কাফেরেরা একজন আরেকজন রে মজাক করে বলে, বিদ্রুপ করে বলে, ঠাট্টা মস্কারি করে বলে, শোনো আল্লাহ নাকি বলেছেন জাহান্নামের প্রহরীর সংখ্যা হবে 19 জন। বেঈমান কাফেররা একজন আরেকজন রে কয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে, সমস্ত মানুষগুলো এদের মধ্যে যদি কোনো বান্দা এবং বান্দি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর গোলামি না করে, যদি এই সমস্ত মানুষগুলো আল্লাহর নাফরমানি করে, কবিরা গুনাহ করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, মহান আল্লাহ এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। অথচ ওই জাহান্নামের প্রহরীদের সংখ্যা মাত্র 19 জন। আবু জাহেল তার সঙ্গীদেরকে লক্ষ্য করে বলে, তোমরা কি এত আহম্মক হয়েছ নাকি? তোমরা কি এত নির্বুধ হয়েছ নাকি? তোমরা কি এত বোকা হয়েছ নাকি? যে জাহান্নামের 19 জন মাত্র প্রহরী রয়েছে, ওই 19 জন প্রহরীর সঙ্গে কি যুদ্ধ করতে পারতায় না নাকি? নাউজুবিল্লাহ। কম কেমন টাটকা কাফের, চিন্তা করছেন নি? কেমন শয়তান, কেতনা বড় শয়তান আবু জাহেল। ও জাহান্নামের প্রহরীদের সঙ্গে যুদ্ধ করে নিত। নাউজুবিল্লাহ বলেন। এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষে আলোচনা 1 মিনিটের ভিতরে বলি। আল্লাহ পাক 19 জন ফেরেশতার কথা উল্লেখ করলেন কেন? উল্লেখ না করলেও আল্লাহ পারতেন। মুফাসসিরে কেরামগণ বলেন, আসলে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তো কিছু লাগে না, আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ উল্লেখ করলেন এই জন্য, যার ভিতরে ঈমান আছে, খাঁটি ঈমান, ওই ঈমানদারের ঈমান আরো বাড়বে। আর যার ভিতরে কুফুর রয়েছে, যার ভিতরে নেফাকিয়ত রয়েছে, ও তার নেফাকিয়ত প্রকাশ করেই দিবে। ও বলবে মাত্র 19 জন, আমরা ঈমান আনতাম না, জাহান্নামও ডরাই না, যেরকম নাউজুবিল্লাহ। এমনি বেঈমান কাফেরদের মধ্যে এক ফলোয়ান, একটা গোত্রের, এই ফলোয়ান এক বস, আমি একাই 17 জনের মোকাবেলা করতে পারবো, বাকি 2 জনের মোকাবেলা কি আপনারা হগলে মিল্লা পারতেন না?
নাউজুবিল্লাহ কোন ফলোয়ান একটা কয় আবু জাহেলরে কইতাছে কয় বস এটা কোনো বিষয়ই না আর হগলটি কাফিরে জোর ফাল দিয়া কয় আরে তুই যদি একাই 70 জনের মোকাবেলা করো আমরা কি তার লাগিয়া আসরে মাঠে ওইব মুহাম্মদ রাসূলুল্লাহ বাহিনীর সঙ্গে হবে আল্লাহর বাহিনীর সঙ্গে হবে এইটা জোর ফাল দিয়া কয় যখন এটা কইতে শুরু করছে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না মহান আল্লাহ বলেন ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আমি আল্লাহর কি পরিমাণ সৈন্য আছে আমি আল্লাহর কি পরিমাণ শক্তিশালী সেনাবাহিনী আছে পৃথিবীর কেউ জানে না শুধুমাত্র আমি আল্লাহ জানি আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না কোনো মানুষ জানে না কোনো দানব জানে না আসমানের উপরে নিচে যা আছে কেউ জানে না আমি আল্লাহ জানি আমার ফেরেশতাদের কি পরিমাণ শক্তি আছে কি পরিমাণ তাদের সামর্থ্য আছে ও পয়গম্বর আমি আল্লাহ জাহান্নামের প্রহরী রেখে দিয়েছি কোন মানুষকে আমি আল্লাহ প্রহরী বানাই নাই আমি আল্লাহ প্রহরী বানাইছি ফেরেশতাদেরকে ওই ফেরেশতার কি পরিমাণ শক্তি আছে কেউ জানে না কি পরিমাণ সামর্থ্য আছে কেউ জানে না আমি আল্লাহ জানি আমি আল্লাহর বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর সেনাবাহিনী রয়েছে ওই যে দেখা যায় মশা এটাও আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় তেলাপোকা এটাও আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় পিপিলিকা ওইটাও আল্লাহর সৈন্য ওই যে দেখা যায় পাখি ওইটাও আল্লাহর সৈন্য মহান আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে সাইজ করছেন আর একটু আস্তে কোন আমার আল্লাহ একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদরে আল্লাহ সাইজ করছেন শুধু তা নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পাখির মাধ্যমে আল্লাহ পাক বাচ্চা আব্রাহারে সাইজ করে দিয়েছেন একেবারে ধ্বংস করে ফেলেছেন আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমার আল্লাহ বলেন ওগো নবী আপনি কি দেখেন আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে ও পয়গম্বর আপনি কি দেখেন আপনার প্রতিপালক ওই হস্তি বাহিনীর সঙ্গে কি রূপ আচরণ করেছে বাদশা আব্রাহা খানায় কাবা ভাঙবার জন্য এসেছিল আমি আল্লাহ পাখি পাঠা দিয়া ছোট ছোট পাথরের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দিয়েছি সাইজ করে দিয়েছি আমি আল্লাহর বড় কোনো ফলোয়ান লাগে নাই বড় কোনো কিছু লাগে নাই শুধু বলবো কোন আমি আল্লাহ যদি অর্ডার করি রে যদি ইচ্ছা করি রে সব তছনছ হয়ে যাও নবী ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু আমি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না আমি আল্লাহর সৈন্য কি পরিমাণ আছে একটা আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না কোরআনের আয়াতের বিরোধিতা করে বেঈমান কাফেররা বিরোধিতা করে কিন্তু যারা বিরোধিতা করত হেরাই আবার লুকায় লুকাইয়া আল্লাহ নবীর কোরআনের তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ বলেন এই যে আল্লাহ যে বললেন এগুলো বেঈমান কাফেররা শুনছেন না মনে করছেন সব শুনছে আবু জাহেল লুকে লুকে শুনতো আবুল আবু লুকে লুকে শুনতো এমনকি যত বেঈমান কাফের আসিল এরা যদিও দিনের বেলায় বিরোধিতা করতো রাত্রিবেলা লুকে লুকে করে মুহাম্মদের কাছে যে আয়াত নাজিল হয় কোরআন যে নাজিল হয় একটু যদি শুনতাম লুকে লুকে কিন্তু শুনতো তো লুকে শুনতো একদিন হয়েছে কি বলবো একদিন হয়েছে কি আল্লাহ রসুল তেলাওয়াত করতেছেন আর পিছন দিক থেকে বর্ণনায় পাওয়া যায় উনি ছিলেন হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উমর উনি লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর তেলাওয়াত শুনতেছেন আর রসুল তেলাওয়াত করতেছেন আমার নবী তেলাওয়াত করেন আল্লাহ وما أدراك ما الحاقة
এমনি উমর কয় পিছন দিক দেখো কি রে মোহাম্মদ এই হাক্কা 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 এটা কি পড়ে এইটাই তো পড়ে ঠিক না জোরে কো এইটা আবার কি পড়ে রে বারবার শুধু হাক্কা হাক্কাই পড়ে এমনি যখন উমর এইটা কইতে শুরু করছে আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়া আরেক কান আয়াতে কারিমা তেলাওয়াত করে বাইর করে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আমার নবী তখন তেলাওয়াত করতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এটা আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে বের করেছেন এটা রাসূলের বাণী সুবহানাল্লাহ এমনি উমর পিছন দিকটা কি রে মোহাম্মদ এত সুন্দর কইরা সুর দিয়া দিয়া আর সুন্দর সুন্দর মিলায় মিলায় পড়ে আর এইটা মোহাম্মদের জবান দিয়া বাইর হয় তাহলে মনে হয় কোনো কবি কোনো সাহিত্যিক এটা মোহাম্মদের লেখা লেখা দেয় আর এটা দেখে দেখে মনে হয় মোহাম্মদ পড়ে তাহলে মনে হয় এটা কোনো কবির কথা নাউজুবিল্লাহ বলেন এইটা যখন পিছন দিকটা কইতেছে ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ তার রাসূলের জবান দিয়ে আরেকখান আয়াতে কারিমা বের করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার রসুল এখন এটা কিন্তু সে কিন্তু জানে না সে তো মনে মনে বলতেছে আর আমার আল্লাহ তার রসুলের জবান দিয়া জবাব বাইর করে দিতেছেন সুবহানাল্লাহ এখন সে যখন এটা মনে হয় কোনো কব্যে এটা কোনো সাহিত্যিক মনে হয় এরকম লেখা দিছে সে মনে হয় দিকে দিকে পড়তেছে আমার আল্লাহ তখন ওই মুহূর্তে তার রসুলের জবান দিয়া আরেক কানে আয়াতে কারিমা বের করে দিয়েছেন সুবহানাল্লাহ وما هو بقول شاعر قليلا ما تؤمنون আল্লাহ বলেন এটা কোনো কবির কথা নয় কোনো সাহিত্যিকের কথা নয় দুনিয়ার কোনো মানুষের বানানো এই কথা নয় উমর কো কি রে আমি মনে মনে কইলাম মনে হয় এটা কোনো কবির কথা আমি যে মনে মনে বললাম এটা মোহাম্মদ জানলো কেমনে আমার মনের কথাটা তাইলে মনে হয় মোহাম্মদ গণক নাউজুবিল্লাহ গণ এখন রসুল এটা জবাব বাইরে গেছে গা মানে পিছন দিকে কাফির হতো উমরে কয় আর কি যে এটা আমি যে মনে মনে বললাম এটা তো শুনে কই নাই মনে মনে বলছি এটা মোহাম্মদ জানলো কেমনে সে এত আমার উত্তর দিতে শুরু করছে রসুল কেমনে এটা রসুলের জবান দেওয়া বাইর হয়েছে যখন এইটা বলছে তাইলে মনে হয় মোহাম্মদ গণক যখন এই কথা বলছে এমনি আল্লাহ পাক তার রসুলের জবান দিয়ে আরেকখান আয়াতে কারিমা বের করে দিয়েছেন বলবো আর একটু ধরে এখন বলবো ولا بقول كاهن قليلا ما تذكرون এটা কোনো কবির কথা নয় কোনো সাহিত্যিকের কথা নয় কোনো গণকের কথা নয় দুনিয়ার কোনো মানুষের বানানো এ কথা নয় উমর কয় তাইলে এটা কার কথা এটা কবিরও কথা না সাহিত্যিকেরও কথা না দুনিয়ার কোনো মানুষেরও কথা না গণকেরও কথা না তাইলে এটা কার কথা এমনি আল্লাহ পাক তার রাসূলের জবান দিয়ে আরেকখান আয়াতে কারিমা বের করে দিয়েছেন বলবো আমার রাসূল তেলাওয়াত করেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা আল্লাহ পাক নাজিল করেছেন স্বয়ং আল্লাহর কথা সুবহানাল্লাহ গণকের কথা নয় কোনো জাদুঘরের বাটফারের কথা নয় কোনো সাহিত্যিকের কথা নয় কোনো কবির কথা নয় দুনিয়ার কোনো মানুষের বানানো এ কথা নয় এটা স্বয়ং আল্লাহ পাকের কথা চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ পৃথিবীর কোনো মানুষ কি একখান আয়াত বানাইতে পেরেছে পারবে সম্ভব না এটাই রাসূলের জ্বলন্ত মুজিজা এখনো আছে না নাই কোরআন সেই কোরআন
আমার আল্লাহ নাজিল করছেন, জানায় দিচ্ছেন কেমনি কি হবে। তাহলে হাসরের মাঠে বেঈমানরা যে কয় 19 জন ফেরেশতা, এটা আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকে একজন ফেরেশতার কি পরিমাণ শক্তি আছে কেউ কি জানে না। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি, এক একটারে একভাবে ধরবে, সব সাইজ হয়ে যাবে। এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। তবে কোনো বর্ণনা পাওয়া যায় কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করাইবেন। 2 নম্বরে আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইবেন। 3 নম্বর হয়েছে আপনার আমার নবী আখিরে জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রোজা শরীফ থেকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমার আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ উঠাইবে। আমার ভাই আল্লাহ শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো নবী, ওই দিন যদি কারো পরনের মধ্যে কোনো কাপড় না থাকে গো নবী, ওগো নবী, ওই দিন কি একজন মানুষ আরেকজন মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? ওগো নবী, ওই দিন কি মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা শুনো, ওই দিনের অবস্থা এমন ভয়াবহ হবে রে, ওই দিনের অবস্থা এমন ভয়াবহ হবে, মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, একজন আরেকজনের পরনে পোশাক আছে না নাই এইটা দেখবে দূরের কথা, তার নিজের পরনে পোশাক আছে না নাই এইটারও খবর থাকবে না। অবস্থা এমন ভয়ঙ্কর হবে রে, অবস্থা এমন হবে কঠিন হাসরের ময়দানে। আল্লাহ নবী বলেন, ওই দিনের অবস্থা এমন হবে সমস্ত নবী রাসূলগণ সহ সাধারণ মানুষ সহ, এমনকি শুধুমাত্র তা না, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা মন আল্লাহর আরশ ধরে কান্না করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম আল্লাহর আরশ ধরে কান্না করবে। শুধু তা নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করবেন, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আমার ভাই শুধু তা নয়, এইভাবে আদম নবী থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আল্লাহর কাছে কান্না করবেন, ওগো রব্বে কারীম আপনি আমাদেরকে বাঁচা দেন। সমস্ত নবী রাসূলরা যখন কান্না শুরু করবে, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্বকার আমার আল্লাহ। এমন ভাবে বলবেন, হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, চিন্তার মধ্যে পড়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা কিসের জন্য তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? আয়েশা ডেকে বলে, ওগো নবী আমি কান্না করি, কান্নার কারণ হয়েছে হাসরের ময়দানের কথা স্মরণ হইলে পরে ওগো নবী আমার তো বড় কষ্ট লাগে, ওই দিন আমার কি অবস্থা হবে? ওগো নবী ওই দিন কি আমরা আপনাকে আমাদের কাছে পাবো? আল্লাহ
আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা ওই মুহূর্ত, যেই মুহূর্ত বড় কঠিন মুহূর্ত হবে রে, হাসরের ময়দানে এমন অবস্থা হবে মানুষগুলো একজন আরেকজন থেকে পলায়ন করতে শুরু করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহ বলেন ওই দিন একজন আরেকজন থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মাও পলায়ন করবে, আত্মীয় স্বজন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, মানুষ পলায়ন করতে শুরু করবে। ওই দিনও আমি নবী আমার উম্মতের পাশে থাকব। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ঠিক কিনা জোরে কোন, আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তোরে। সবারই সব রূপ মহান আল্লাহ, সবারই সব রূপ মহান আল্লাহ, তোমায় দিয়েছেন ঢেলে। যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, যা আমি দেখতে চাই, যা আমি ধরতে চাই, হৃদয় মাঝে তবু মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আওয়াজ বাড়ে কোন মারহাবা, আর একটু জুড়ে কোন মারহাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আদম সন্তান যারা আছে এদের মধ্যে আমি হব নেতা। সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন। আল্লাহর নবী বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, তোমরা কি জানো কিয়ামত কি, কিয়ামতের ময়দান কি, এটা কি তোমরা জানো? আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সমস্ত মানুষকে মহান আল্লাহ একসঙ্গে এক জায়গার মধ্যে আল্লাহ একত্রিত করবেন। ওই জায়গাটাই হয়েছে কিয়ামতের ময়দান। আল্লাহর নবী বলেন, শুনো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হবে রে, ওই সময়ের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। মানুষগুলো হাসরের ময়দানের কষ্ট এরা সহ্য করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। হাসরের ময়দানের কষ্ট গ্রহণ করলেও ধৈর্য ধারণ করার মতন ক্ষমতা তাদের থাকবে না। এমতো অবস্থায় সমস্ত মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। হায় 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 হায়, কি করা যায়? মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে। ওই সময় হাসরবাসীরা সবাই ঐক্যবদ্ধ হইয়া চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম। ওগো আদম পয়গম্বর, খলাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে নিজ কুদরতি হাতে বড় ভালোবেসে বানাইছেন, বড় পছন্দ করে বানাইছেন, বড় সুন্দর করে বানাইছেন। ওগো আদম পয়গম্বর,
আজকের এই হাসরের ময়দানের অবস্থা এমন ভয়ঙ্কর হয়েছে, আপনি কি দেখেন না এই অবস্থার মধ্যে আমাদের কি করণীয়? ওগো আদম পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, মহান আল্লাহ যেন ওই অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দান করেন। হাসরবাসীরা যখন এমন বলবে, আদম পয়গম্বর ডেকে বলবেন, শুনো তোমরা এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব কিছু ঠিক বলেছ। ও হাসরবাসীরা, এতক্ষণ পর্যন্ত যা বলেছ সব ঠিক বলেছ, কিন্তু এরপরে আমি আদম পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তার কারণ হয়েছে আমার আল্লাহ যদিও আমার একটা ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু শোনো আজকের এই হাসরের ময়দানে মহান আল্লাহ বিরাট বড় রাগে রাগান্বিত। এরকম রাগ আল্লাহ অতীতে কখনো হন নাই, ভবিষ্যতেও কখনো হবেন না। আজকের হাসরের ময়দানে আল্লাহ এত রাগে রাগান্বিত আছেন রে, আমি আদম পয়গম্বর তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। 2 নম্বর কারণ হয়েছে আমি আদম নবী যদি মহান আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে আদম আমি আল্লাহ তো তোমাকে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম, ও আদম পয়গম্বর আমি আল্লাহ তোমাকে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছি, ফল খাইতে নিষেধ করেছিলাম, কেন তুমি ওই গাছের নিচে গেলায় রে? ওরে আদম পয়গম্বর জবাব দাও। ও হাসরবাসীরা শুনো, আল্লাহ যদি এমন প্রশ্ন করে বসলে আমার কি অবস্থা হবে? ওই জন্য আমি আদম পয়গম্বরের সম্ভব হবে না। এইভাবে মহান আল্লাহ হাসরবাসীরা যখন এমন কষ্টের মধ্যে থাকবে, আদম পয়গম্বর বললেন আমার পক্ষে সম্ভব হবে না, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সমস্ত হাসরবাসীরা এবার বলবে, ওগো আদম পয়গম্বর কার কাছে যাব? আদম পয়গম্বর বলবেন ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বরের কাছে যাওয়ার পরে নূহ পয়গম্বরকে বলবে, ওগো নূহ পয়গম্বর আপনি আল্লাহ পাকের শুকরগুজার নবী, শরীয়তের প্রথম পয়গম্বর। ওগো নূহ পয়গম্বর হাসরের ময়দানে আপনি আমাদের জন্য ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করেন, মহান আল্লাহ যেন এই অবস্থা থেকে আল্লাহ নাজাত দান করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। এবার নূহ পয়গম্বর ডেকে বলবেন, ও হাসরবাসীরা আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব হবে না। এইভাবে নূহ পয়গম্বর থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ বললেন আমাদের পক্ষে সম্ভব হবে না। ঈসা পয়গম্বর আল্লাহর নবীর কাছে নিয়ে যাবেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে যখন কান্না করবেন, মহান আল্লাহ ডেকে বলবেন, ওগো নবী আপনার মাথা উঠান, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়া মঞ্জুর করব। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী। যেরকম মাশাআল্লাহ মারহাবা। তাইলে কোন তো দেখি
হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে কার সুপারিশে? নবীজির। কার সুপারিশে? নবীজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশ করবেন হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার কার্যের অবস্থাটা বইলেই আলোচনা শেষ। পারবেন তো ধৈর্য ধারণ করে থাকতে? আচ্ছা, বিচার কার্য সংক্ষিপ্ত করে আনতেছি কথাগুলোরে, যদি বিস্তারিতভাবে বলি তো প্রচুর লম্বা সময় লাগবে। ওই সুনামগঞ্জ থেকে আসছি, আপনাদের তো এই এই গাজীপুর কালীগঞ্জ থানায় আসতে তো নাইটে লাইনের গাড়ি, তো অবস্থা খুব সিরিয়াস, বমি বমি ভাব হয়েছে। সাধারণত ওইভাবে করি না, তো আমার বন্ধু মানুষ আপনাদের যে ইমাম সাহেব উনিও মাঝে মধ্যে এই প্রোগ্রাম ওইদিকে যান, আমাদের এদিকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ হুজুর তেমন একটা আগ্রহী হয় না, এরপরও এদিকে প্রোগ্রাম পড়ছে ওনার। তো আসবার সময় যে অবস্থা হয়েছিল আর কি, ভাবছিলাম যে আলোচনা করণ যাবে না, তো মাশাআল্লাহ মাইকটা মোটামুটি ভালো আছে বুঝলেননি। মাইকটা ভালো হয়েছে, আপনাদের যে আয়োজন এটা মনে হয় প্রজেক্টর, তাই না? মোটামুটি আপনাদের যে যুবকরা মুরব্বীরা যেইভাবে দেখছি সচেতন, আল্লাহু আকবার। আমি দিকা আশ্চর্য হয়েছি, এইভাবে প্রত্যেক এলাকায় কিন্তু থাকে না। আপনাদের যে যুবকগুলোরও দেখলাম মাশাআল্লাহ, ইসলামের জন্য এক একজনের নিবেদিত প্রাণ। আমি দোয়া করি আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক যত মুরব্বী আছে সমস্ত মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন, দিনের উপর অটল অবিচল ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমার ভাই, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে তখনকার অবস্থাটা আরও ভয়াবহ হবে রে ভাই। বিচার কার্য শুরু হবে, আমার আল্লাহ হাসরের ময়দানের মধ্যে আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো কার রাজত্ব কার, এখন কেউ তো কোনো জবাব দিবে না, কেউ কোনো কথা বলবে না, কারণ রাজত্ব মূলত এই পৃথিবীটা যে বাসার মধ্যে আপনি থাকেন, এই বাসার মধ্যে আগে কে থাকতো? কথা বুঝেন নাই? আপনি এখন থাকেন, আপনার আগে কে থাকতেন? আপনার বাবা। আপনার বাবার আগে থাকতেন কে? দাদা। তো এইভাবে দাদাও চলে গেছেন, বাবাও চলে যাবে, আপনিও চলে যাবেন, আপনার পরে থাকবে আপনার সন্তান। তো মানুষ ঠিকই পরিবর্তন হইতেছে, ঠিক কিনা? যদিও বলে আমার, কিন্তু আমি তো থাকবোই না, কিন্তু মূলত এইগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষকে সাময়িকের জন্য দিছি একটু ক্ষমতা, এটা দিয়া পরীক্ষা করি বান্দা এগুলো পাওয়ার পরে একটু ভূখণ্ডের ক্ষমতা পাইছে, একটা ঘরের মালিক হয়েছে, সে এগুলো পাওয়ার পরে আমি আল্লাহর গুণগান তারিফ প্রশংসা আমার হুকুম মানে কিনা, নাকি আমি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ এই দুনিয়াতে একটা পরীক্ষার হল বানাইছি, এইটাতে তোমরা পাঠায়া দিছি। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, তোমরা ভয় করো ওই দিনে, কারণ দুনিয়াতে যে যাই হোক, বাচ্চা হোক ফকির হোক ধনী গরিব হও না কেন, আমার সামনে হাজির হওয়া লাগবে। ওই দিনটারে ভয় করো। আল্লাহর মানব এবং দানবরে, একমাত্র মানুষ আর জিন্নাত, ইনসান আর জিন্নাতকে আল্লাহ পাক স্বাধীন দিয়েছেন, যাও স্বাধীনতা দিলাম। বাকি যা আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু একমাত্র কার হুকুমে চলে? আল্লাহর হুকুম মানতে তারা বাধ্য। সূর্য প্রতিদিন আলো দেয়, দেখে দেয় না? সূর্য আলো দেয়। এখন যদি আমাদের দেশে প্রাইম মিনিস্টার যে কয়, যদি সূর্যর যদি কয়, প্রধানমন্ত্রী যদি কয় এই সূর্য এখন তো সব সময় পূবে দিয়ে উঠো, আগামীকালকে পশ্চিমে দিয়ে উঠে যাইও, সূর্য মানবে নি? সূর্য কার কথা শুনে? আমেরিকার প্রেসিডেন্ট যদি এখন আম গাছ রেখে, ওই আম গাছ তোর কাছ থেকে সব প্রত্যেক বছর শুধু আমই পাওয়া যায়, এই বছর তুই জাম দিস, আম গাছে মানব নি কথা? জাম দিবে নি? আম গাছ কার কথা শুনে? আল্লাহ বলেন আরে তুমি আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো না, তোমাদের কথা মানবে না, আমি আল্লাহ এদেরকে বানাইছি, চন্দ্র সূর্য নক্ষত্র আম গাছ জাম গাছ সব কিছু একমাত্র আমি আল্লাহর কথায় চলে, ঠিক কিনা? বিচার কার্য যখন শুরু হবে, আমার ভাই লক্ষ্য করে দেখুন, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, মহান আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ বলবেন আপনারা হচ্ছেন পয়গম্বর, আপনাদের কোনো গুনাহ নাই, আপনারা হচ্ছেন মাসুম, আপনারা হচ্ছেন নিষ্পাপ, সুতরাং আপনাদের কোনো হিসাব নাই, আপনারা বিনা হিসাবে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ।
সমস্ত নবী রাসূলগণ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। 2 নম্বরে আমার আল্লাহ আরেকটি শ্রেণীর আরেক প্রকারের মানুষকে আল্লাহ বলবেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শোনো, দুনিয়াতে একমাত্র আমি আল্লাহর গোলামি করেছো, আমি আল্লাহর হুকুম পালন করেছো বান্দারে, আবার মাঝে মধ্যে গুনাহ করে ফেলেছো, গুনাহ করার কারণে তওবাও করে নিয়েছো, তওবা করে ফেলেছো, তওবা করার পরে আর কোনো নাফরমানি করো নাই, আর কোনো গুনাহ করো নাই। আমার আল্লাহ বলবেন, বান্দা আমার তওবা করার পরে যেহেতু কোনো গুনাহ করো নাই রে, হাসরের ময়দানে হাজির হয়ে গেছো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যারা নাকি গুনাহ করে ফেলেছে, নবী বলেন আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহ। আল্লাহর নবী বলেন, যারা নাকি দুনিয়াতে গুনাহ করার পরে আবার তওবা করে ফেলে, তওবা করার পরে অবস্থাটা এমন হয়, নবী বলেন একটা মাসুম নিষ্পাপ বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, ওই বাচ্চা যেমনিভাবে কোনো গুনাহ থাকে না, কোনো অন্যায় থাকে না, কোনো অপরাধ থাকে না, এই বাচ্চা যেরকমের নিষ্পাপ হয়ে যায়, কোনো পাপিষ্ঠ বান্দা, কোনো গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে চায়, ওই তওবা করার পরে ওই বান্দা যদি কোনো গুনাহ না করে রে, মহান আল্লাহ তাকে ওই রকমের ওই মাসুম বাচ্চা যেমন নিষ্পাপ, আমার আল্লাহ ওই বান্দারে ওই রকমের নিষ্পাপ আল্লাহ বানা দেন। হাসরের ময়দানে আমার আল্লাহ এদেরকে ডেকে বলবেন, বান্দারা রে, দুনিয়াতে গুনাহ করার পরে তোমরা আবার তওবা করে ফেলেছো, যাও আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছিলাম, যাও তোমরাও জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের কোনো হিসাব লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। 3 নম্বরে আরো একটা শ্রেণী রয়ে গেছে, আমার আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলবেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, শুনো, দুনিয়ার জীবনে তুমি আমার গোলামি করেছো, আমার হুকুম পালন করেছো বান্দারে, আমি আল্লাহর গোলামি করেছো, আর কারো গোলামি করো নাই, আমি আল্লাহর দাসত্ব করেছো, আমি আল্লাহর সামনে মাথাটা নত করেছো, আর কারো সামনে মাথাটারে ঝুঁকাও নাই রে বান্দা। ওরে আমার বোন, কিন্তু এরপরেও ফাঁকে ঝুঁকি কিছু গুনাহ হয়ে গিয়েছিল, যা তুমি বুঝতেও পারো নাই, হয়ে গিয়েছিল। এরকম হয় কি হয় না? আর একটু জোরে কোন, যাদের গুনাহ হয়ে গেছিল বান্দারে, ওই গুনাহ করার পরেও তোমরা বড় লজ্জিত, নিজেরে বড় অপমানিত মনে করতেছো, লজ্জায় মাথাটারে নুয়ে রাখছো। ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম, যাও তোমরাও আমি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহু আকবার। এই সমস্ত বান্দাগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। 4 নম্বরে আমার আল্লাহ আরেক দল মানুষকে বলবেন, ও আমার বান্দারা, শোনো, দুনিয়াতে তোমরা গুনাহ করেছো, দুনিয়াতে তোমরা নাফরমানি করেছো। পৃথিবীতে এমন মানুষ রয়েছে যারা গুনাহ করে গুনারে গুনাই মনে করে না, যারা নামাজ পড়ে না, আবার বাহাদুরি করে, বুকে হাত দেয়া কয় নামাজ পড়ি না তো কি হয়েছে, আছে না নাই? অনেক মানুষ রয়েছে যারা রোজা রাখে না, প্রকাশ্যে রোজা ভঙ্গ করে লুফ দেখা দেখা খায়, বিস্কিট দেখা দেখা খায়, চা দেখা দেখা খায়, বিড়ি সিগারেট দেখা দেখা খায়। জিজ্ঞেস করলে বলে, আল্লাহরই তো ডরাই না, বান্দারে ডরায় কি কর্ম, আছে না নাই? এই রকমের নির্লজ্জ লোকেরা যারা নাকি ইমানদারের বলে দাবি করে আর কয় আল্লাহরই ডরায় না, এই কথা বলার কারণে অনেক মানুষের এমন হয় ইমান পর্যন্ত থাকে না। আমার ভাই লক্ষ্য করে দেখুন, ইমানদারের জবান দিয়ে এমন কথা বের হয় না, হতে পারে না। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মহান আল্লাহ যদি কোনো বান্দাকে জিজ্ঞেস করে, ওরে আমার বান্দা বল, দুনিয়াতে তুই কেন নাফরমানি করলি, এই প্রশ্ন আল্লাহ যারে করে ফেলবেন, ওই বান্দা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ বলেন,
হাসরের ময়দানে আল্লাহ তার ওই বান্দাকে বলবেন, ওরে আমার বান্দা বল তুই কেন নাফরমানি করলি, তুই কেন গুনাহ করলি। আল্লাহর বান্দা চিন্তা করে দেখবে দুনিয়াতে যেইভাবে নাফরমানি করেছে, যেইভাবে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে, যেইভাবে আল্লাহর নাফরমানি করেছে, ফলাফল জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দা চিন্তা করে দেখবে দুনিয়াতে কত শত মিছা কথা বলেছি, হাসরের ময়দানে মিছা কথা বইলা পার পাওয়া যাবে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলবে, ওগো রব্বে কারীম আপনি তো বলছেন কেন গুনাহ করলাম। ওগো আল্লাহ দুনিয়াতে কোনো গুনাহ করি নাই, শুধু আপনার গোলামি করেছি, নামাজ ছাড়ি নাই, রোজা ছাড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ ওই বান্দার জবানের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন, তার বাক শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন। মহান আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন ওই বান্দার বাক শক্তি বন্ধ করে দেওয়া হবে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, বান্দার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে, হাত পা কথা বলতে শুরু করবে, চক্ষু কথা বলতে শুরু করবে, কান কথা বলতে শুরু করবে, হাতের গুনার কথা বলতে শুরু করবে, পায়ের গুনার কথা বলতে শুরু করবি, কানের গুনার কথা বলতে শুরু করবে, চক্ষুর গুনার কথা বলতে শুরু করবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ জমিনের জবান খুলে দিব, জমিন কথা বলতে শুরু করবে, জমিন ওই দিন মুহাদ্দিস হয়ে যাবে, জমিন বলতে শুরু করবে, ওগো আল্লাহ ওই পাপিষ্ট ওই অংশের মধ্যে ওই গুনাহ করেছে, ওই জায়গার মধ্যে ওই পাপ করেছে। জমিন বলতে শুরু করবে, ওগো আল্লাহ আমার এই জায়গার মধ্যে এই পাপিষ্ট এই গুনাহ করেছে, গোপনে গুনাহ করেছে, মনে করে কেউ দেখবে না। ওগো আল্লাহ আমি জমিন আপনার কাছে সাক্ষী দিলাম ওই পাপিষ্ট আমার ওই অংশের মধ্যে পাপ করেছে। আমার আল্লাহ বলেন আমি দুনিয়ার মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা মোতায়েন করে রেখে দিয়েছি। একটু আওয়াজ বাড়িয়ে বলেন কয়জন ফেরেশতা? আর একটু দূরে কোন? মহান আল্লাহ বলেন আমি দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আল্লাহ মুতায়েন করে রেখে দিয়েছেন। ডান কাঁধের ফেরেশতা বান্দার নেক আমল লেখে, আর বাম কাঁধের ফেরেশতা বান্দার বদ আমল লেখে। পাপিষ্ট বান্দার বদ আমলের লিস্টি আমার আল্লাহ ওই পাপিষ্ট বান্দার হাতের মধ্যে দিবেন, বাম হাতের মধ্যে দিবেন। আমার আল্লাহ ওই পাপিষ্ট বান্দার বুকটারে আল্লাহ ছিদ্র করে দিবেন, বুকের ভিতরটা ছিদ্র করে দিও। আমার আল্লাহ তার হাতটা বাম হাতটা বুকের ভিতরে আল্লাহ প্রবেশ করাইবেন, পিছন দিক থেকে পিঠকে আল্লাহ ছিদ্র করে দিবেন, ওই বাম হাতটা আল্লাহ পিছনের দিকে বের করে দিবেন। বের করার পরে আমার আল্লাহ ওই বাম হাতের মধ্যে তার আমলনামাটা দিবেন। আল্লাহ পাক রব্বুল আমিন ওই আমলনামাটা দেওয়ার পরে মহান আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে আমার বান্দা পরে তুমি দেখো দুনিয়াতে তুমি কি কি পাপ করেছো, এবার নিজেই পড়ে দেখো। আল্লাহর বান্দা তার আমলনামাটা যখন হাতের মধ্যে নেবে, নেওয়ার পরে বড় বড় চোখ করে তাকাবে আর বলবে, হায় হায় রে ওই আমলনামাটা না পাইলে ভালো হইতো, এ কেমন আমলনামা। বান্দা দেখবে আর বলতে থাকবে, মালি হাদাল কিতাবিলা ইউবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর বান্দা তার আমলনামাটা দেখবে আর বলবে, হায় হায় রে দুনিয়াতে যত গুনাহ করেছিলাম সমস্ত গুনাহ তো লিপিবদ্ধ হয়ে গেছে। হায় হায় রে এই দেখি কেমন আমলনামা, এ তো একটা আশ্চর্য আমলনামা। আল্লাহর বাপ
তার আমল নামাটা দেখবে, দেখার পরে বান্দা এবার চিন্তা করবে, হায় হায় রে, এ কেমন আমল নামা আল্লাহ আমার হাতের মধ্যে দিলেন। দুনিয়াতে যত প্রকাশ্যে যত গুনাহ করেছিলাম সমস্ত গুনাহ তো আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। গোপনে যত গুনাহ করেছিলাম সমস্ত গোপন গুনাহ তো আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। শুধু তাই না, বড় বড় গুনাহ করেছিলাম সব তো আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এমনকি ছোট ছোট গুনাহ পর্যন্ত ছাড় যায় নাই। আমার আল্লাহ ওই বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, ওরে আমার বান্দা, এবার বলো কেন তুমি গুনাহ করলা? আল্লাহর বান্দা চিন্তা করে দেখবে, এখন তো না বলার সুযোগ নাই। আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার বলবে, ওগো রব্বে কারীম, আমি তো দুনিয়ার জীবনে গুনাহ করতে চাই নাই, শয়তান আমার দিয়া গুনাহ করাইছে, শয়তান আমার দিয়া পাপ করাইছে। ওগো আল্লাহ, শয়তান যদি আমার দিয়া গুনাহ না করাইতো আমি কিন্তু গুনাহ করতাম না। আমার আল্লাহ শয়তান রে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে বলবেন, ওরে শয়তান, তুই আমার বান্দার দিয়া কেন গুনাহ করাইলি? শয়তান ডেকে বলবে, ওগো আল্লাহ, আপনি আপনার বান্দারে জিজ্ঞেস করুন, সে কি কোনোদিন আমারে দেখছে নাকি? আল্লাহ পাক রব্বুল আমিন বান্দারে জিজ্ঞেস করবেন, ওরে আমার বান্দা, তুমি কি শয়তান কোনোদিন দেখছনি? না গো আল্লাহ, শয়তান কোনোদিন দেখি নাই। আল্লাহর বান্দা বলবে, গো আল্লাহ, শয়তান দূর থেকে আমারে কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, দূর থেকে আমাকে গুনাহের কুমন্ত্রণা জাগিয়ে দিয়েছে, আমি গুনাহ করেছি। শয়তান যদি আমার কুমন্ত্রণা না দিত আমি গুনাহ করতাম না। আমার আল্লাহ শয়তান রে ডেকে বলবেন, ওরে শয়তান, তুই আমার বান্দারে কেন কুমন্ত্রণা দিলি? শয়তান ডেকে বলবে, ওগো আল্লাহ, এটা আবার নতুন কি? আমি তো ওই সময় বলে দিয়েছিলাম যখন নাকি আমি আদমকে সেজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছি। আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি শয়তান অভিশপ্ত হয়ে গেছি। আমি তো ওই দিনই বলেছিলাম, ওগো আল্লাহ, কোনো আদম সন্তানকে ওয়াসওয়াসা না দিয়ে আমি থাকবো না। ডান দিক থেকে বাম দিক থেকে আমি তারে আক্রমণ করব, কুমন্ত্রণা দিব। ও রব্বে কারীম, আপনি আপনার বান্দাকে জিজ্ঞেস করুন, সে কেন আমার কুমন্ত্রণা গ্রহণ করেছে? আপনি তারে জিজ্ঞেস করুন, সে কোন কুমন্ত্রণা গ্রহণ করেছে? আমার আল্লাহ তার বান্দারে বলবেন, ওরে আমার বান্দা, শয়তান তো তোমার গারে দইরা গুনাহ করায় নাই। বান্দারে, তুমি কেন শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করেছো? জবাব দাও। আল্লাহর বান্দা কোনো জবাব দিতে পারবে না। কোনো জবাব দিতে যখন পারবে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, ওই পাপিষ্ঠটাকে ধরো, ওর হাতের মধ্যে বেড়ি লাগাও, ওর পায়ের মধ্যে বেড়ি লাগাও, 70 হাত জিঞ্জিল দিয়া ওরে বাঁধো, ওরে জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। নাউজুবিল্লাহ কোন। তাহলে বলেন তো দেখি, বাসন যাইব হাসরের মাঠে? অমুক তমুকের দোহাই দিয়া বাঁচা যাবে? যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাজির হবে, প্রত্যাবর্তিত হবে। যা তোমরা দুনিয়াতে কামাই করবা, কম করো বেশি করো, ভালো করো খারাপ করো, সবগুলোর প্রতিদান ফল তোমাদেরকে দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। ওই দিনের পর আমাদের বিশ্বাস আছে না নয়? এই পৃথিবী থেকে ভাই বিদায় হয়ে যাব আমরা, নাকি কেউ থাকবো? এরকম কেউ আছেন যে হুজুর আমি মরতাম না? গ্যারান্টি দিতে পারবেন না?
গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। কত মানুষ গত বছর ছিল গিয়া কুইজলিয়া দেখেন, কত মুরব্বী নাই, কত যুবক নাই, কত বৃদ্ধ মা বাবা নাই। এরকম আছে না নাই? আছে। আমরাও যে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। প্রিয় হাজরিন, এটাই বলছি যে দুনিয়াই হচ্ছে একমাত্র কামাই করার জায়গা। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীটাই হচ্ছে কামাই করার জায়গা। আহা, কবরের মধ্যে এখনও অনেক মানুষ শায়িত আছে যারা আফসোস করে বলে, হায় হায় রে, দুনিয়াতে যদি একটা সেজদা বেশি দিতে পারতাম, হায় হায় রে, দুনিয়াতে যদি এমনি এমনি সময়টারে না কাটাইয়া আল্লাহর গোলামি করতে পারতাম। কবরে যাওয়ার পরে আফসোস করে, আমরা কবরে যাওয়ার পরে নয়, দুনিয়াতেই আফসোস করব আল্লাহর গোলামি যেন করতে পারে, ঠিক কিনা? এই জন্য ভাই, প্রিয় ভাই আমার, আমি আপনাদের কাছে, কেউ উঠে যাবেন না, আগে একটু হাত উঠায় দেখান তো। উঠে যাইবেন কেউ? একটু হাত উঠে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, এরা আপনার সাক্ষী রাখছে, আল্লাহ সাক্ষী রেখেছে, এরা কিন্তু মাহফিল থেকে উঠে যাইত না, একবারে মুনাজাত পর্যন্ত থাকবে। এই জন্য সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমার ভাই, আমি আপনাদেরকে বলবো, কারণ যা কিছু বলছি কুরআন সুন্নাহ থেকে বলছি, বাহিরে কিছু বলি নাই, বলবো না ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে বলবো, কুরআন সুন্নাহর ভিত্তিতেই বলবো রে ভাই, কারণ সাহাবায়ে কেরামগণ হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের নমুনা মডেল আমাদের সামনে আছে না নাই? আমরা দেখেছি সাহাবায়ে কেরামদের মধ্যে, আল্লাহু আকবার, মুরব্বী বাবা যারা আছেন, যুবক ভাই যারা আছেন, যুবক ভাই তো মাশাআল্লাহ, এমন কোন সাহাবায়ে কেরামদের সকলের নাম 10 জন সাহাবীর নামও বলতে পারবে না, এরকম অবস্থা হয়েছে। এই জন্য আমি বলবো, আমাদের সাহাবায়ে কেরামদের জীবনীটা একটু তালাশ করা দরকার, একটু পড়া দরকার। আমরা যে মুসলমান এটা মনে রাখা দরকার, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে আমরা হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা? হযরত আবু বকর উমরের উত্তরসূরি, ঠিক কিনা? অতএব আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়াটা কোনো স্থায়ী, কেউ স্থায়ী নয়। দুনিয়া ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, শুধু বাকি থাকবেন একজন, তিনি কে? আর একটু জোরে কোন কে? ওই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ভাই, আজকে এই কিছু সময় আমি আপনাদের কাছে চাই নিতেছি, আমি প্রথম নম্বরে আমি দেখতে চাই, হাই হাই আব্বা আম্মা, আল্লাহু আকবার, যারা দান সদকা করছেন, হ্যাঁ করেন তো নাই এখনো পর্যন্ত, হ্যাঁ